জানো তো, আমি রান্না করতে ভালোবাসি বলে আমি প্রায়ই নতুন নতুন রেসিপি ট্রাই করি। আজকে বানিয়েছিলাম পালং চিকেন, আর সবাই এটা খেয়ে ভীষণ প্রশংসা করেছে। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। পালং চিকেন বানানোর জন্য 1 কিলো চিকেন মাঝারি পিস করে কেটে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। তার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, আর 150 গ্রাম টক দই আগেই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এই সবকটা উপকরণ ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। গ্যাস অন করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় এখানে 6 চামচ মতন সর্ষের তেল দিলাম। ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিলাম, গোটা গরম মশলার মধ্যে 4টে এলাচ, 2 টুকরো লবঙ্গ, 2 টুকরো দারচিনি থেতো করে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে খুব ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। প্রথমে হাই ফ্লেমেই মাংসটাকে নাড়তে থাকবো। প্রায় 7-8 মিনিট নাড়ার পর মাংসের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর চিকেনটা থেকে জলও ছাড়তে শুরু করবে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতন নুন, আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা, 1.5 চামচ দিয়ে দেব রসুন বাটা। আদার থেকে রসুনটা একটু বেশি দিলাম। এবার আদা রসুনটা মাংসের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মাংসটা আরও 5-7 মিনিট এইভাবে নাড়তে থাকবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। এই রান্নাটায় আমি হলুদ দেব না, তোমাদের যদি মনে হয় তোমরা একটু হলুদ দিতে পারো। নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে, তোমাদের যদি মনে হয় এখন একটু জলের প্রয়োজন আছে, তা না হলে চিকেনটা তলায় লেগে যাবে, তাহলে তোমরা একটু গরম জল দিতে পারো। কিন্তু আমার আর জল লাগবে না বলে দিলাম না। চিকেন থেকে যা জল বেরিয়েছে তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এই সময় আমি 1/2 চামচ চিনিও দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে, তাই তোমরা অবশ্যই চিনিটা দেবে। চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে 1 আটি পালং শাকের অর্ধেকটা দিয়ে দিলাম। এই পালং শাকটা বেশ টাটকা হতে হবে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। এবার মিক্সিং জারের ঢাকনা খুলে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা। এবার এই ধনেপাতা, পালং শাক আর কাঁচা লঙ্কার সাথে ভালো করে পেস্ট করে নেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, চিকেনটা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। চিকেনটা ভালো মতন কষে গেছে। তবে আমি এই 15 মিনিটে মাঝে মাঝে কিন্তু 2বার নেড়ে দিয়েছি। ভালো মতন চিকেনটা কষে গেলে আমি পালং শাক, ধনেপাতা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। এক্সট্রা আর জল দেব না, শুধু মিক্সিং জারটা ধুয়েই 1 কাপ মতন জল দেব। বেশি গ্রেভি রাখবো না, চিকেনটা একটু কষা কষা করবো বলেই 1 কাপ মতন জল দিলেই হয়ে যাবে। আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে 5-7 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কিন্তু চিকেনটা একদম তৈরি হয়ে যাবে। এই চিকেনের মধ্যে একটা ফোড়ন দেব। তার জন্য অন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে 1 চামচ বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেলে 1/2 চামচ রসুন বাটা আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাসুরি মেথি।
ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এদিকে 5-7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখো আমার পালং চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, কত সুন্দর তেলও ভেসে উঠেছে। এবার এই ফোড়নটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে চিকেনটা নাড়াচাড়া করে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমি কিন্তু সব শেষে আর গরম মশলা দিলাম না, কারণ এই যে ফোড়নটা দিলাম এতেই কিন্তু চিকেনের খুব সুন্দর একটা গন্ধ হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু পালং চিকেন। গরম গরম এই চিকেন রুটি পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগেই, এছাড়া গরম গরম ভাতের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগবে। রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে বলো কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।